আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, Oh my God! Wow! মানে যেটাই জিজ্ঞাসা করছিলাম যে স্যার জিওর সঙ্গে তো ব্যবহার করে আসছিলেন, কোনো কি অসুবিধা বা কোনো সমস্যা কিছু হচ্ছিল ব্যবহার করার ক্ষেত্রে? স্যার গতকাল একটা পোর্ট আউটের রিকোয়েস্ট করেছিলেন এই নাম্বার থেকে স্যার। তুমি আমাদের সমস্যা কি বুঝতে পারো না নাকি? দেখুন, বিভিন্ন কাস্টমারের বিভিন্ন রকম তো অসুবিধা হয়। যদি আপনারা বলেন আপনি তো আজকে জিওতে নতুন ব্যবহার করছেন, আপনি জিওর সঙ্গে বিগত প্রায় কয়েক বছর ব্যবহার করছেন, কয়েক বছর, হ্যাঁ দেখলাম সেরকম সুবিধা বুদ্ধি এয়ারটেল, এখন এয়ারটেলে যাবো 100 টাকা রিচার্জ দিয়েছি তো কি অসুবিধা হচ্ছে? ওই 100 100 টাকা রিচার্জ, টাকায় এয়ারটেলে 100 টাকা 100 টাকায় রিচার্জ দিচ্ছে, আপনি হয়তো 1 মাসের জন্য 100 টাকা রিচার্জটা পাবেন যেহেতু পোর্ট করিয়ে যেতে চাইছেন বলে। কিন্তু স্যার একটা কথা বলুন, 1 মাস পরে যখন তো আপনাকেই পুনরায় রিচার্জ করতে হবে। জিওতে 1 মাসের রিচার্জের খরচা হতো 239 টাকা, যেটা অন্য কোম্পানি যেমন এয়ারটেল বা ভোডাফোনে গেলে খরচা হয় 299 টাকা। তাতে কি স্যার পোর্ট করিয়ে পরের মাস থেকে যখন আপনারই 60 টাকা করে বেশি লাগবে, তাতে কি বিন্দুমাত্র সুবিধা হবে পোর্ট করানোর জন্য? আপনি নিজেই বলুন স্যার, আমি কিছু বলবো না। अरे कहना क्या चाहते हो? দেখুন, তখন কেউ আবার মানে চলে আসবো না, জিওতে ভয় নাই। 3 মাসের আগে কি আর ফিরে আসা যায়? ওটাই তো ট্যাকটিক স্যার। ঠিক আছে, আমি আপনাকে 2 মাস প্রথম আগে মাসটা, না এয়ারটেলে টাকা দেবো না। এর পরের 3টে মাস রিচার্জ করতে হবে। 90 দিনের মধ্যে 3টে রিচার্জ আপনাকে করাতে হবে। সেখানে 60 টাকা করে বেশি লাগা মানে 180 টাকা। তাহলে এক জিওর কাজ একটা বড়, করো, হ্যালো, বলুন। এই যে রিচার্জটা নেই, রিচার্জটা একটু কমালে ভালো হতো, তাহলে আর কোডটা করতাম না। জিও তো সব কোম্পানি থেকে সব থেকে সুবিধা দেয়। আপনি ভাবুন, 179 টাকায় জিও দিচ্ছে আপনাকে 24 দিন, যেখানে অন্য কোম্পানি 265 টাকায় একই প্ল্যান দিচ্ছে 28 দিন। মানে প্রায় 100 টাকা বেশিতে 4 দিন বেশি দিচ্ছে। তাহলে কোনটা লাভ হচ্ছে আপনি নিজেই বলুন স্যার। আজকে 149 টাকাতেও জিও রিচার্জ হয়, 149 টাকাতেও জিও রিচার্জ হয় 20 দিন 1 জিবি করে, যেটা এত কমে কোনো কোম্পানির রিচার্জ নেই। তাই আজকে দেখুন, আজকে জিওতে ও, আপনি 6 বছর। তোমাদের কি বিচার গো? 384 টাকায় 3 মাস আনলিমিটেড নেট দিয়েছি 5G কোম্পানিকে, আর আমাদের 4G বলে এত অবহেলা। দেখুন, যেটা 4G যখন প্রথম চালু হয়েছিল তখনও তো 4Gটা আনলিমিটেড ছিল নাকি স্যার, বলুন? না না, এখন একটা নতুন, ছিল ওই রিচার্জ করে যাওয়ার পরে 2-1 দিন চলছে এরকম একটা কিছু। না না, আগে যখন 4G প্রথম চালু হলো, জিও যখন প্রথম এলো, তখন তো সবাই 1 বছরের উপর ফ্রিতে ব্যবহার করেছে, করেনি কি স্যার? তার মানে সেই সময়টা সবার জন্য ফ্রি ছিল। আজকে 4G থেকে 5G-তে একটা নতুন পরিষেবা এসছে, যারা নতুন 5G ফোন কিনেছেন তাদের জন্য এই সুবিধাটা কোম্পানি দিচ্ছেন। আর আপনাদের 4G-র জন্য কিন্তু দামও বাড়েননি, হয়তো 5G-র জন্য নতুন রিচার্জও আসবে কোম্পানির। সেক্ষেত্রে আমার আপনাকে এটাই বলা যে স্যার, জিও তো সব থেকে বেশি ফেসিলিটি দেয় অন্য কোম্পানি থেকে। এই যে আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখেন, এটা আমি জানি, জিও আমারও আছে, তাহলে আরো জিও সিনেমার বলছি মাধ্যমে যে আজকে 4G জন্য কি কোনো সুবিধা কিছু করা হবে না নাকি? মুকেশ আম্বানি ছেড়ে দিয়ে পোর্টের জন্য, बड़ा हरामी हो बेटा। স্যার এটা আপনি এটা বলছেন পোর্টের জন্য, অ্যাকচুয়ালি সত্যি আমরা কোনো সুবিধা সেই অর্থে দিতে পারি, কারণ জিও সবসময় সুবিধা দিচ্ছে কাস্টমারকে। আজকে দেখুন, আইপিএল খেলা চালু হয়েছে জিও সিনেমা থেকে, যেটা সম্পূর্ণ বিনামূল্যে দেখাচ্ছে, যেটা হ্যাঁ, কোনো কোম্পানি কি দেখাবে স্যার? এটা না একটা না, সে সুবিধা। দেখান। হ্যাঁ, সুবিধা। বা জিওতে রিচার্জ শেষ হয়ে গেলে ইনকামিং কলটা অন্তত জিওতে চালু থাকে, যেটা অন্য কোনো কোম্পানিতে রিচার্জ শেষ হয়ে গেলে ইনকামিংটাও বন্ধ হয়ে যায়। এটা আরেকটা সুবিধা। হ্যাঁ, অনেক জিওতে বুঝতে পারছি না, কিন্তু অনেক সুবিধা। তাহলে স্যার আপনি যখন জানেন, আজকে অন্য কোম্পানিতে গেলে যদি আপনার, এই দেখুন আজকে যতদিন আপনি জিওতে ব্যবহার করছেন এরকম প্রতিদিন পোর্টের ক্ষেত্রে এরকম 1 মাসের ফ্রি অফার থাকে, তো আপনি কেন করেননি? আপনি পরিষেবাটাকে ব্যবহার করতে চেয়েছেন, যেটা জিও থেকে এতদিন করেছেন। আজকে নেটটাকে যদি অন্য কোম্পানিতে গিয়ে সঠিক মতো ব্যবহারই না করতে পারেন, কলটা যদি কোনো রকম আওয়াজ কেটে কেটে যায় কথা বলতে গিয়ে, তাহলে কি সুবিধা হবে ওই 1 মাসের ফ্রি নিতে গিয়ে? তাই বলবো আমি আপনাকে ব্যবহার করার কথা জিওর সঙ্গে। জিওতে যদি কোনো ভালো সুযোগ সুবিধা থাকে, তাহলে বলছে আমরাই গিয়ে করার জন্য কি করতে হবে? আপনি কি তো কোনো ডকুমেন্টস বা আধার কার্ড কিছু এখনো জমা করেননি, তাই তো? না না, তাহলে জাস্ট একটা মেসেজ পাঠিয়ে দিন, যেভাবে পোর্টটা লিখে পাঠিয়েছিলেন না, PORT স্পেস আপনার মোবাইল নাম্বার 1900-তে পাঠিয়েছিলেন না, ওরা দোকানদার করে দিচ্ছে। ঠিক দোকানদার করেছিলেন। তাহলে আরেকটা ক্যান্সেল नेवर। এসএমএস পাঠিয়ে রাখুন, বড় হাতের ক্যান্সেল লিখে স্পেস দিয়ে আপনার নাম্বার দিয়ে 1900-তে পাঠান। আপনি শুধু কাউকে কোনো ডকুমেন্টস দেবেন না, আপনার আধার কার্ড দেবেন না, কিচ্ছু হবে না, আপনার জিও সিমটা যেরকম আছে এরকমই চালু থাকবে। আচ্ছা, বলছি মুকেশ আম্বানির ছেলে যে বিয়েটা দিল এত টাকা খরচ করি, ওখান থেকে এটি 20% যদি আমাদের সাহায্য হতো তাও তো হতো না? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। দেখুন,
ওনার ওটা ব্যক্তিগত লাইফ, সবারই ব্যক্তিগত লাইফ থাকে, সবাই ব্যক্তিগত লাইফে সবার যতটা যা সামর্থ্য সবাই করেন। ওনার হয়তো সামর্থ্য বেশি, উনি করেছেন স্যার। আপনাদের তো জিও সুবিধাও দিচ্ছে অন্য কোম্পানি থেকে। আজকে জিও অন্য কোম্পানি থেকে তো জিও বেশি নিচ্ছে না, বলুন নিচ্ছে কি? এটা নিচ্ছি না। তাহলে স্যার আপনি এটা তো অস্বীকার করবেন না জিও যে অন্য কোম্পানি থেকে বেশি নিয়ে সবকিছু করছে, সেটা নয়। জিও অন্য কোম্পানি থেকে সব থেকে বেশি সুবিধা দিচ্ছে, সেই জন্য আমি আরো আপনাকে বলছিলাম যে স্যার আজকে যদি অন্য কোম্পানি গিয়ে আপনার বিন্দু মাত্র লাভ না হয়, কেনই বা করাবেন? আপনি তো এখনো করাননি। শুধু একটাই রিকোয়েস্ট করবো, কাউকে কোনো ডকুমেন্টস বা আধার কার্ডটা দেবেন না, আপনি ব্যবহার করুন আমাদের সঙ্গে। আমরাই আপনাকে জিও থেকে সহযোগিতা করবো স্যার, এইটুকু আমি আপনাকে বলছি স্যার। আমার উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। মুকেশ আম্বানির ছেলের বইয়ের নাম্বারটা পাওয়া যাবে না? शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। আমরা কারো ব্যক্তিগত নাম্বার এইভাবে শেয়ার করতে পারি না, আমাদের নিজেদেরও নাম্বার আরে শেয়ার তাহলে আপনার করতে কাছে পারি আছে না। নাম্বার, তাই তো? হ্যালো হ্যালো, স্যার তাহলে আপনার কাছে আছে নাম্বারটা? না, আমাদের কাছে নেই। এই মাত্র বলছেন যে শেয়ার করতে পারবে না পার্সোনাল জিনিস, আবার বলছেন নেই। আমরা শেয়ার আমি বলে আমাদের নিজেদের জিনিস শেয়ার করতে পারি না স্যার, হুম, আমরা নিজেদের জিনিস শেয়ার করতে পারি না। তাহলে ওই কল সেন্টারের কোনো মেয়ের নাম্বার দিয়ে দাও। দেখুন আমাদের নিজেদের জিনিস আমরা শেয়ার করতে পারি না, থাকলে আমরা নিশ্চয়ই করতাম, এইটুকু আমি আপনাকে বলতে পারি স্যার। তবে এইটুকু বলবো, জিওর সঙ্গে ব্যবহার করুন, আমরা আপনাকে অবশ্যই সহযোগিতা করব, এইটুকু ঠিক আশ্বাস আছে, দিয়ে বলছি ক্যান্সেল করে আপনাকে। ব্যবস্থা করছি, ঠিক আছে। ঠিক আছে, আপনি যখন বললেন অবশ্যই সহযোগিতা পাবেন আমাদের থেকে, এইটুকু বলছি স্যার। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ স্যার।